শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, ট্রেডার দেবাশিস ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত। আজকে আমার ভিডিওর থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো তোমাদের যেই প্রবলেমটা হয় সেই প্রবলেমটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। লাভ ধরেই রাখতে পারছো না, 87% অ্যাকিউরেসি, 80% অ্যাকিউরেসি, তারপরেও কিন্তু লাভ ধরে রাখতে পারছো না, মাসের শেষে লস হয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচার উপায় আমি আজকে তোমাদেরকে দিতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে আমার মনে হয় তোমার এই ধরনের সমস্যা আর হবে না। ভিডিওটা শুরু করছি কিছু প্রশ্ন দিয়ে। তুমি যখন ট্রেডে ঢোকো তখন তো খুব সুন্দর একটা প্ল্যান করে ঢোকো, কিন্তু যখনই প্রফিট আসতে থাকে তোমার মনের ভেতরে কিছু একটা অস্থির হয়ে ওঠে, ভয় পাও, এই বুঝি ট্রেডটা আবার ঘুরে যাবে, আর সেখানেই তুমি তোমার ট্রেডটা ক্লোজ করে দাও। তারপর চার্ট দেখো এবং আফসোস করো, আরেকটু রাখলে খুব ভালো হতো, আরেকটু রাখলে অনেকটা প্রফিট হতো। শুধু তুমি না, বিশ্বাস করো, শুধু তুমি না, আমরা সবাই এই প্রবলেমটার মুখোমুখি হয়েছি। এই জায়গাটা কেন আসে এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। রোগটা যদি তুমি একদম ভেতর থেকে বুঝতে পারো তবেই তুমি রোগের প্রতিকারটা নিতে পারবে। তো আমি সচরাচর দেখেছি 3টে কারণের জন্য তুমি প্রফিট হোল্ড করতে পারো না। প্রথম নম্বর কি? ভয়ের অভ্যাস তৈরি হয়ে গেছে। অনেকবার ট্রেডে তুমি প্রফিটে আছো, কিন্তু প্রফিটটা ধরে আছো, তারপর ট্রেডটা তোমার থেকে ঘুরে গেছে। যখন ঘুরে গেছে তোমার মনে একটা ছাপ ফেলে গেছে। ছাপটা কিসের? ভয়ের। এই যদি আবার আগের মতন ঘুরে যায়, এই ভয়টা থেকে তোমার ভয়ের একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, তুমি প্রফিট হওয়ার থেকেও বেশি ভয় পাও টাকা হারানো। এটা সবসময় মাথায় রাখবে। তুমি ভাবো প্রফিট হোক বা না হোক, ভাই টাকাটা যেন লস না হয়। এটা হচ্ছে কিন্তু লস অ্যাভার্জন বায়াস। এটা থেকে বেরিয়ে আসতে হবে। $20 পাওয়ার থেকে ওই $10 হারানোটা তোমার কাছে বেশি বেদনাদায়ক। 3টে পয়েন্ট বলবো বলেছি, লাস্ট পয়েন্ট, তুমি গেন করতে পারো কিন্তু তুমি বিশ্বাস করতে পারছো না নিজেকে। নিজের স্ট্র্যাটেজির ওপর তুমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারছো না, নিজের সিস্টেমকে তুমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারছো না যে এটা যেতে পারে। যতদিন এই বিশ্বাসটা তোমার মধ্যে না আসবে তুমি কিন্তু কখনোই করতে পারবে না। আচ্ছা, তুমি যখন এই প্রফিটে থাকছো তখন ঠিক তুমি কি কি করো, আসো পরের পার্টে দেখে নি। পরের পার্টটা হচ্ছে তুমি প্রফিটে থাকলে কি করতে থাকো। তুমি যখন প্রফিটে থাকো চার্টে একদম লেগে থাকো, মানে চার্ট থেকে চোখ সরাচ্ছই না। মোমেন্টামটা একটু কমলেই তুমি ভয় পেয়ে যাও, এখনই বেরিয়ে না গেলে আবার লস হয়ে যাবে, এই ভয় পেয়ে আগেই বেরিয়ে যাও। তারপর চার্ট সেই দিকে মুভ করে যেই দিকে তুমি ভাবছিলে। কি বলছি দর্শক বন্ধুরা, ঠিকঠাক বলছি তো? যদি তোমার মনের ভেতর যেটা চলছে, তুমি ট্রেড নেওয়ার সময় যেটা হয় সেটা দেখাতে পারি, সেটা বোঝাতে পারি, আর সেটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, আর হ্যাঁ, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তারপরেই চার্ট সেই দিকে যখন চলে যায় তখন সেটা তোমার কাছে কিন্তু খুব বেদনাদায়ক। তুমি তখন নিজেকে দোষ দিতে থাকো, আমি তো জানতাম এটা হবে, এটা যাবে, আমার তো ভিশন ঠিকই ছিল, কিন্তু আমি প্রফিট ধরে রাখতে পারিনি। এই যে মনের ভেতরে এই চিন্তাটা, আমি পারিনি, এই রিগ্রেটটা তোমাকে কিন্তু পরের ট্রেডে শেষ করে দেবে। সুতরাং এই রিগ্রেটটা তুমি করো না। যা করেছো করেছো, আর কখনো এই রিগ্রেটটা তুমি করবে না, এবং তাহলেই দেখবে তুমি ঠিকঠাক করে একটা রাস্তায় পৌঁছে গেছো। আমরা প্রবলেম বললাম, সলিউশন না বললে কেমন করে হবে? এবার আমরা আসি সলিউশনের দিকে। এটাই হচ্ছে সিক্রেট ট্রেডিং স্ট্র্যাটেজি রিভিল। মাথায় রেখে দাও, কোনো স্ট্র্যাটেজি 100% নয়, সব স্ট্র্যাটেজি প্রফিটেবল। তোমার যখন খুব ভয় লাগবে তখন তুমি ট্রেডিং এসএল এর ব্যবহার করো। এতে তুমি চার্টে লেগে না থেকে সিস্টেমের ওপর নির্ভর করতে পারো। ধরে নাও তুমি এখানে ট্রেডটা নিয়েছো, মার্কেটটা ওপরে গেল, যেই নিচে ফেললো তুমি তো ভয়ে এখান থেকে বেরিয়ে গেলে, তুমি তো ভয়ে এই জায়গা থেকে বেরিয়ে গেলে। তারপর মার্কেটটা যখন তোমার দিকে এত বড় মুভমেন্ট দিল তখন তোমার মনটা খুব খারাপ হয়ে গেল, তাই তো? খারাপ একদম হলো তো, তোমার দিকেই গেল, তুমি প্রফিট বুক করতে পারলে না। তো এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার সিম্পল একটা উপায় আছে। তুমি এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা মেনটেন করো। এখানে আমার 1:2 আমি নেব। আমি যদি এইটা 1:2 এ সেট করে রাখি তাহলে আমার কোনো ভয় নেই এই ট্রেডটা থেকে। আমি জানি আমায় কোথায় বেরোতে হবে। ধরো আমি ঠিক করলাম যে আমি এইখান থেকে ট্রেডটা নিলাম, আমি জানি যে আমি এই জায়গাটা আসলে তবেই বেরোবো। এইবার তো আমার মনের মধ্যে একটা সার্টেনিটি এলো না,
তুমি ভয়টা কেন পাও? আনসার্টেনিটির জন্য। যখন 1:2 ছাড়া তুমি বেরোবেই না, তখন তোমার মনের মধ্যে একটা সার্টেনিটি চলে এলো। আচ্ছা, এইবার তুমি প্রফিটটা হারানোর ভয় পাচ্ছ, তাই তো? যখন মার্কেটটা তোমার দিকে যাচ্ছে, যখন মার্কেটটা তোমার দিকে যাওয়া শুরু করলো, তখন তুমি একটুখানি স্টপ লস কমিয়ে আনলে। মার্কেটটা ওপরে গেল, নিচে এলো, তুমি স্টপ লস লাগিয়ে দিলে এখানে। মার্কেটটা আবার ওপরে গেল, নিচে আসলো, স্টপ লস লাগালে এইখানে। মার্কেটটা ওপরে গেল, নিচে আসলো, স্টপ লস লাগালে এইখানে। দেন আবার ওপরে গেল, নিচে আসলো, স্টপ লস লাগালে এইখানে। এইরকম ট্রেলিং এসএল করতে 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 তুমি এগোতে পারবে। তাহলে তোমার কি হলো? তোমার বাই চান্স ধরে নাও, আমি বলছি যে মার্কেটটা এই অবধি গিয়ে যদি নিচে চলে এলো, তাহলে তুমি কিন্তু কষ্ট কষ্টে বেরিয়ে গেলে। বা মার্কেটটা এইখান অবধি গিয়ে যদি নিচে নেমে চলে এলো তোমার স্টপ লস খেতে, তাহলে তুমি কিন্তু এইখান অবধি পেয়ে গেলে। এইভাবে করতে 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 দেখবে তোমার ভয়টা কেটে যাচ্ছে। না হলে একটা কি আছে, আরেকটা উপায় আছে, চলো সেটা দেখে নিই। তুমি সবার ফার্স্টে ঠিক করো 1:1। তুমি 1:1 এ কি করো, একটা এরকম দাগ মেরে দাও। যেই 1:1 এলো একটা দাগ মেরে দাও, একটা কোয়ান্টিটি ছেড়ে দাও। 1:2 এলো, 1:2 এলো, একটা কোয়ান্টিটি আবার ছেড়ে দাও। এবং আগের যে স্টপ লসটা ছিল, আগে কোথায় বলো তো স্টপ লস ছিল? আগে স্টপ লস ছিল এই জায়গাটা। আগে তোমার স্টপ লসটা ছিল ঠিক এই জায়গাটা। আমি ডটেড লাইন করে দিচ্ছি সুবিধার জন্য। এটা হচ্ছে আমার প্রিভিয়াস একদম প্রথমে স্টপ লসটা। এইবার আমি স্টপ লসটাকে এগিয়ে আমি আমার জায়গায় নিয়ে চলে এলাম, ঠিক আছে? যখন মার্কেটটা 1:2 দিল, তারপর কি হলো? তারপর আমি 1:3 তে লাগালাম। টার্গেটটাকে এগোচ্ছি এবং স্টপ লসটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছি। এরকম করতে করতে তুমি একটা বিরাট বড় মুভ ক্যাপচার করতে পারবেই একদিন। সেই কিন্তু তোমার স্টপ লসটা দেখো, তোমার স্টপ লসটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো এইটুকুনি ছিল, তুমি সেখানে কিন্তু 1:3 কামিয়ে নিয়েছো। আর এই ট্রেডটা কখনো লসে ঢুকবেই না। 1:1 যদি তুমি পেয়ে যাও, এই জায়গাটা অবধি যদি তুমি পেয়ে যাও, তাহলে কিন্তু আর এইটা লসে ঢুকছে না কখন। তো সুতরাং ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। পার্সিয়াল বুক করছো, এইটা যদি যখন তুমি করবে, তখন কিন্তু তোমার কাছে প্রি ডিসাইড করা আছে টার্গেট, যে এইটা হলে এইটা হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা, ভাইরা, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যখন একটা ট্রেড কমপ্লিট করছো, তুমি এরকম তো সেট আপ করে একটা ট্রেড মারছো, ট্রেডটা নেওয়ার পর তুমি কিন্তু লিখে রাখো যে তুমি এইখানটা যখন এন্ট্রিটা নিলে, মার্কেটটা তোমার দিকে গেল 1:1 দিয়ে, যখন মার্কেটটা নিচে এলো, এই জায়গাটা তোমার কি মনে হয়েছিল যে বেরিয়ে যাই, লস হয়ে যাবে। একটা মনের ভেতর যে ভয়, মনের ভেতর যেটা মানে একটা বাজে রকম ভয় যে বেরিয়ে যাই, না হলে আমার সব শেষ হয়ে যাবে, না হলে আমার এটা স্টপ লস লেগে যাবে আবার আগেরটার মতো। এই যে মনের অবস্থা, এইটাকে তোমায় কিন্তু লিখে রাখতে হবে। তুমি যত লিখবে তত তুমি এইগুলো মিস্টেক গুলো আর করবে না। আবার মার্কেটটা উপরে গেল, 1:2 দিচ্ছে, এইবার আবার মার্কেটটা ফেলছে, এইবার তোমার মনের অবস্থা কি? এইগুলোকে তুমি রোজ 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 যখন লিখতে থাকবে না, তখন দেখবে তোমার আর ভয় লাগবে না। কিসের ভয় লাগবে না? তোমার মনে হবে ধর প্রত্যেক দিনই ওপরে যায়, একটু নিচে নামে, তারপর আবার ওপরে যায়, আমি প্রত্যেক দিন একই ভুল কি করে করতে পারি? একটা মানুষ একই ভুল কি করে করতে পারে প্রত্যেক দিন? যখন তুমি এটা লিখবে, তখন তুমি আর এই ভুলটা আর করবে না। একটা রুলস বানাও, ট্রেডিং জার্নাল বানাও, ডিফাইন রুলস হতে হবে। কিন্তু মনে রেখো, তুমি ট্রেড থেকে ঠিক কোথায় বেরিয়ে যাবে এটা আগে থেকেই ডিসাইড করা উচিত। চার্টের এক একটা ক্যান্ডেল দেখে যদি তুমি ডিসিশন নাও না ভাই, তাহলে তুমি ট্রেডার নও, তুমি রিঅ্যাক্টার। এটা সর্বদা মাথায় রাখবে। আর হ্যাঁ, তোমরা সকলে ভালো থেকো। ঠাকুরমা স্বামীজি তোমাদের সবার মঙ্গল করুক, সবাই প্রফিটেবল হও, এটাই আমি আশা করি, এটাই আমি ঠাকুরমা স্বামীজির থেকে কামনা করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। দেখা হচ্ছে আবার কোনো একটা পরের ভিডিওতে।